তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য এমন একটা ট্রিক্স নিয়ে আসছি যার পরে আপনার কখনো আর কোনো প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট কিংবা প্রজেক্ট করতে কোনো সময় কিবোর্ডের ইউজই করা লাগবে না, মানে আপনার টাইপ করারই প্রয়োজন পড়বে না। তো আপনি চাইলে আপনার কিবোর্ড ফালায়া দেন, বিক্রি করে দেন, কিংবা আমারে দিয়ে দিতে পারেন, কারণ আমি আজকে যেটা দেখাবো সেটার পর কিবোর্ডের তো আর দরকার পড়বে না আপনার। তো আজকাল আমরা অনলাইন এক্সামের যুগে আসছি, যেখানে আমাদের কয়েকদিন পর পরই ডিজিটাল কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রেজেন্টেশন, পিডিএফ কিছু একটা রেডি করা লাগতেছে, এবং এগুলো দেখা যায় অনেক সময় আমরা বই থেকে দেখে দেখে তুলতেছি, টাইপ করে লিখতেছি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার আর কোনো ডিজিটাল ইমেজ থেকে কখনো দেখে দেখে লেখার প্রয়োজন পড়বে না, অথবা ধরেন আপনি আবার বই থেকে কোনো ছবি তুলছেন, সেই ছবি থেকে আপনি দেখে দেখে টাইপ করবেন, সেটারও দরকার নেই। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি একটি ক্লিকের মাধ্যমে পুরো টেক্সটটা এক্সট্রাক্ট করে নিয়ে চলে আসতে পারবেন। তারপর সেটাকে কপি করে আপনি যে কোনোখানে ইউজ করতে পারবেন। ধরেন আপনি পিডিএফ বানাবেন, আপনি ওয়ার্ড ফাইল বানাবেন, আপনি যেটা খুশি সেটা করেন, সব জায়গায় ইউজ করতে পারেন। তো কীভাবে আমরা এত কিছু একটিমাত্র সফটওয়্যারের মাধ্যমে করব, সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি প্রীতম আছি আজকে আপনাদের সাথে গরিবের টেক নিউজ থেকে। আর আজকে আমি দেখাবো কিভাবে আপনারা OCR এর সাহায্যে যে কোনো ডিজিটাল ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি খাতায় বা কোথাও কিছু একটা লিখছেন, সেটার ছবি তুলে সেটা থেকে টেক্সট এক্সট্রাক্ট করে নিয়ে চলে আসতে পারবেন। তো OCR সম্পর্কে আমরা আসলে অনেকেই জানি, আবার একই সাথে অনেকেই জানি না। তো OCR এর জন্য আপনি প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি OCR এর কাজটা করতে পারবেন। কিন্তু দেখা যায় যে ওইগুলো অনেক সময় ভালো কাজ করে না, কিংবা অনেক সময় ওগুলো পেইড হয়, মানে আপনি টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনলে তারপর ওদের সার্ভিসটা ইউজ করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে পুরোপুরি ফ্রি একটা টুল দিব, যেটার মাধ্যমে আপনি এই OCR এর কাজটা করতে পারবেন। তো প্রথমেই আমাদের এটা জেনে নেওয়া দরকার যে OCRটা আসলে কি। OCR মানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যার মানে হচ্ছে এই সফটওয়্যারগুলো এমন কাজ করতে পারে যে একটা ডিজিটাল ইমেজের মধ্যে কী কী ক্যারেক্টারগুলো আছে সেগুলো রিড করে সেগুলো আমাদের জন্য এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারে। যার কারণে আমরা যদি কোনো ডিজিটাল ইমেজ থেকে দেখে দেখে কিছু লিখতে চাই, এই সফটওয়্যারটা সে লেখার প্রয়োজনীয়তাটা রাখে না, সে সরাসরি টেক্সটটা এক্সট্রাক্ট করে নিয়ে চলে আসে, এবং আমরা সেখান থেকে সেটা কপি করে ইউজ করতে পারবো। এবং এটা শুধু কোনো ডিজিটাল ইমেজ না, আমি বারবার যেটা এমফেসাইজ করতেছি, যে আমরা যদি হাতের লেখাও এক্সট্রাক্ট করতে চাই, ইংলিশ কিংবা বাংলা, সেটাও এই সফটওয়্যারটা করতে পারে। তো আমি আজকে যেই সফটওয়্যারটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে গুগল কিপ। জি, গুগল কিপ। তো চলেন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই আর দেখি যে গুগল কিপের মাধ্যমে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি 5 থেকে 6টা এমন টিপস আপনাদেরকে দিব যে সবগুলো আপনাদের জন্য জানা প্রয়োজন, এখন না হলেও কখনো সেটা আপনাদের খুব কাজে লাগবে। আর এটা জানার পর আপনার কখনোই আর কোনো প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্টের জন্য বই দেখে দেখে টাইপ করার প্রয়োজনীয়তা থাকবে না। চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গুগল কিপে চলে আসছি। আপনারা সিম্পলি আপনাদের ব্রাউজারে গিয়ে গুগল কিপ লিখলে গুগল কিপটি চলে আসবে, এবং এটা আপনারা ক্রোমে বা ফায়ারফক্সে যে কোনো দিয়ে সাইন ইন করতে পারবেন। আমাদের সবার কম্পিউটার বা ফোনে যদিও সাইন ইন করা থাকে, যদি না থাকে আপনি আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো দেখতে পারতেছেন ফেয়ারলি সিম্পল একটা ইন্টারফেস। তো এখান থেকে আমরা সিম্পলি যে কাজটা করব সেটা হইতেছে, এই যে দেখেন নিউ নোট উইথ ইমেজ আছে, এখানে আমরা যাব। এখানে গিয়া আমি আপনাদের জন্য কিছু ইমেজ সিলেক্ট করে রাখছি, যেগুলো আমি এক্সাম্পল হিসেবে দেখাবো। তো সবার আগে আমি খুবই সিম্পল একটা এক্সাম্পল নিতেছি। এই যে একটা টেক্সট 1 আমরা নিলাম। তো এইটা যেটা করে যে এই দেখেন এখানে যে চাকার মতো ঘুরতেছে, এটা হচ্ছে কি গুগল এই টেক্সটগুলোকে রেকগনাইজ করার চেষ্টা করতেছে। এই যখন টিক চিহ্ন এসে যায়, তার মানে সে রেকগনাইজ করতে পারছে। এই টিক চিহ্নটা না আসতে বা রেকগনাইজ না করা পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের টেক্সটগুলো এক্সট্রাক্ট করতে পারবেন না। এখন যেহেতু এটা সম্ভবত টেক্সট এক্সট্রাক্ট করছে, তো আপনারা যেটা করবেন যে এখানে দেখবেন যে 3 ডট বাটন আছে, যেখানে লেখা মোর। তো এখানে ক্লিক করলে দেখবেন সিম্পলি একটা অপশন আছে গ্র্যাব ইমেজ টেক্সট। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে নিচে কিন্তু সম্পূর্ণ টেক্সটটা চলে আসছে। আমি যে ক্লিক করলাম, ক্লিক করে যে দেখাই, আমি কিন্তু এই সম্পূর্ণ টেক্সটটা চাইলে কপি করে নিয়ে যে ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ডে গিয়ে দেখেন আমি সুন্দর পেস্ট করে দিই, হুবহু কিন্তু টেক্সটটা চলে আসলো। তো এত সিম্পলি আপনি আপনার টেক্সটগুলো এক্সট্রাক্ট করতে পারবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে এত সিম্পল একটা টেক্সট এক্সট্রাক্ট করছে, যদি আমাদের কাছে কোনো কমপ্লিকেটেড টেক্সট থাকে যেখানে অনেক লেখালেখি বা কোনো সিম্বলস আছে, সাইন্স আছে, সেগুলোও কি এক্সট্রাক্ট করতে পারবে এটা? তো চলুন দেখে নিই এমন একটা উদাহরণ যেখানে একটু টেক্সটটা বড়, যেটাতে কিছু হয়তো সিম্বলস আছে, সাইন্স আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এখন হয়তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেক রকম পাংচুয়েশনস আছে, সিম্বলস আছে, সাইন্স আছে, সংখ্যা আছে, নাম্বার আছে, মানে সব কিছু মিলে আর কি। তো চলেন দেখি এটাকে রেকগনাইজ করতে পারে কিনা। হ্যাঁ, গুগল অলরেডি এটাকে রেকগনাইজ করতে পারছে, এবং আমাদেরকে যে গ্র্যাব ইমেজ টেক্সট অপশনটা দিয়ে দিচ্ছে। আমি অলরেডি গ্র্যাব ইমেজ টেক্সটে দেওয়ার সাথে সাথে এই দেখেন সব চলে আসছে। এই দেখেন পাংচুয়েশনস, মানে এই যে প্লাস মাইনাস চিহ্ন যাই আছে, এই যে সংখ্যা, ডেসিমালস, নিউমেরিক্যালস, সবই কিন্তু সেটা কারেক্টলি বের করে নিয়ে আসতে পারছে।
তো এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট করার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টগুলোতে আমাদের এই জাতীয় লেখাগুলো দেখে দেখে টাইপ করতে হয়, বা অনেক বড় প্রজেক্ট হলে অনেক সময় নিয়ে এগুলো করতে হয়। তো আমি আশা করি এই সফটওয়্যারটা আপনাদের অনেক টাইম বাঁচাবে। তো এরপরও কি এই সফটওয়্যারটা আরও কিছু করতে পারে? হ্যাঁ, তাহলে চলুন সেটাই দেখি। তো আমি এতক্ষণ দেখালাম যে ডিজিটাল ইমেজ থেকে আপনি তো টেক্সট এক্সট্রাক্ট করতে পারেন, তো হ্যান্ডরাইটিং থেকেও কি সেটা টেক্সট এক্সট্রাক্ট করতে পারবে? তো আমি যে এখানে আমার নিজের হ্যান্ডরাইটিংয়ে কিছু একটা লিখছি, তো এই লেখাটা থেকে দেখি গুগল এটা রেকগনাইজ করতে কতক্ষণ সময় নেয়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, হ্যান্ডরাইটিং রেকগনাইজ করতে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে, কারণ অবশ্যই যেটা মানুষের হাতের লেখা সেটা একটু সফটওয়্যারে ডিটেক্ট করতে সময় লাগবে বেশি। তো আপনারা এটাকে কিছুক্ষণ একটু সময় দিবেন, লোড হইতে দিবেন। তো এখন সম্ভবত হয়ে গেছে। জি, যে হয়ে গেছে। এখানে দেখেন গ্র্যাব ইমেজ টেক্সট, আবারও আমি এটাতে ক্লিক করলাম, এই দেখেন হুবহু আমি যা দিছিলাম তাই কিন্তু এটা এক্সট্রাক্ট করে নিয়ে আসছে। হ্যাঁ, দু একটা ভুল আছে, যেমন দেখেন আমার নামটা এখানে একটু ভুল আনছে, এইটাকে আগে দিছে এটাকে একটু পরে দিছে। তো এরকম টুকটাক ভুল কিছু হলে সেটা আপনারা অবশ্যই কারেকশন করে নিতে পারবেন। আমি এটাও দেখাই যে আপনি কিন্তু এই টেক্সটটাও ওই যে এইভাবে নিয়ে আপনি ওয়ার্ডে যান বা আপনার পাওয়ার পয়েন্টে যান, যেখানে খুশি সেইখানে যান, ইউজ করতে পারতেছেন। তো আপনি আপনার মতো এটাকে পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনার লেখা চিনতে পারছে বলে কি আমার লেখা চিনতে পারবে, অন্য কারো লেখাও চিনতে পারবে? তো এই জন্য আমি আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাই, যেখানে আমি আপনাকে আমাদের মানে ফ্রেন্ডের লেখাটা দেখাবো। তো আপনারা দেখছেন যে আমার লেখা খুব একটা সুন্দর ছিল না, বা আমি খুব অ্যাকুরেটলি লিখি নাই যে এটা ইজিলি ডিটেক্ট করতে পারে, বা এই যে লেখাটা এটাও খুব একটা সুন্দর না বা অ্যাকুরেট না যে ইজিলি ডিটেক্ট করতে পারবে। তো আমার মনে হয় গুগল তারপর এটা খুব তাড়াতাড়ি রেকগনাইজ করে নিচ্ছে। এই আমি যদি গ্র্যাব ইমেজ টেক্সট দিই, তো দেখেন এই যে সুন্দর সেটা কিন্তু আমাকে এখান থেকে টেক্সটটা দিয়ে দিচ্ছে এক্সট্রাক্ট করে। তো আমার এই টেক্সটটা দেখে দেখে আর লেখার প্রয়োজন নেই। তো এরকম আপনারা আরো বেশি পরিমাণ টেক্সটও কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে আপনারা যদি অনেক বেশি পরিমাণ টেক্সট এক্সট্রাক্ট করেন, তো এই সফটওয়্যারটা কিন্তু সেটাকে রেকগনাইজ করতে সময়ও বেশি নেবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো আপনারা বলবেন যে ভাই আমি এরকম বারবার টেক্সট টাইম না, তো এরকম একটার থেকে একটু বের করলাম, আরেকটার থেকে একটু বের করলাম, পরে ওইগুলাকে আবার ওয়ার্ডে নিয়ে জোড়া দিব, আমি এটাও করবো না। তো আমি আপনাদেরকে আরো একটা বোনাস টিপ দিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনি 2-3টা বা তার চেয়েও বেশি পরিমাণ মানে ইমেজ থেকে একসাথে আপনারা মানে টেক্সট এক্সট্রাক্ট করতে পারবেন। তো সেই জন্য ধরেন আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিছিলাম সেটা আবার নেই। তো নেওয়ার পরে সেটাকে তো অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি রেকগনাইজ করে ফেলবে এবং করেও ফেলছে। এবং এখন দেখেন এইখানে যাওয়ার পর আরেকটা অপশন আছে অ্যাড ইমেজ। তো আমরা অ্যাড ইমেজে যাব, আবার সেখান থেকে আমরা এই ধরেন আরেকটা ডিজিটাল ইমেজ নিলাম যেখানে কিছু পরিমাণ টেক্সট আছে। তো এটাকে রেকগনাইজ করতে সফটওয়্যারটা আরো কিছু পরিমাণ সময় নিল। তো দেখেন রেকগনাইজ করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখেন গ্র্যাব ইমেজ টেক্সট বলতে একটা অপশনই চলে আসছে। তো এখানে যখন আমি ক্লিক করলাম, তো দেখেন এইবার কিন্তু সে দুইটা ইমেজ থেকে একই সাথে টেক্সট এক্সট্রাক্ট করছে, এবং যেটা প্রথমে দিছিলাম সেটার থেকে আগে টেক্সটটা দিছে এবং তারপরে পরবর্তী ইমেজের টেক্সটটা এক্সট্রাক্ট করছে, একই সিরিয়ালে সে করে দিছে। তো আপনি এখানে যদি মাল্টিপল ইমেজেস দেন, তো প্রথমে যেটা দিবেন সেটার টেক্সটটা এক্সট্রাক্ট করবে, তারপরেরটা থেকে করবে, তারপরেরটা থেকে করবে, মানে সে সিরিয়ালি কাজ করবে। কিন্তু অবশ্যই মনে রাখবেন এটার জন্য সফটওয়্যারটাকে কিছু পরিমাণ সময় আপনাকে দিতে হবে যেন সে এটা রেকগনাইজ করতে পারে। ঠিক আছে। তো এখন আপনারা বলবেন ভাই যে ইংলিশের তো অনেক এক্সাম্পল দেখালেন, বাংলার একটা এক্সাম্পল দেন। তো আমি আপনাদেরকে বাংলা লেখার একটা এক্সাম্পল দিয়ে দিই যে এই সফটওয়্যারটি বাংলাও ডিটেক্ট করতে পারে। যদিও আমি ডেমনস্ট্রেশনের পারপাসে খুবই সিম্পল একটা টেক্সট এবং ছোট একটা টেক্সট দিছি, কিন্তু হয়তো বাংলা মানে রেকগনাইজ করতে এই সফটওয়্যারটি একটু বেশি সময় নিবে ইংলিশের চেয়ে। যদি আপনারা করে দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। কিন্তু বাংলা লেখাটাকে অবশ্যই একটু বেশি সময় দিতে হবে মানে রেকগনাইজ করার জন্য। তো আমার মনে হয় রেকগনাইজ করে ফেলতে পারছে অলরেডি। তো এখানে আবার সে একই অপশন চলে আসছে গ্র্যাব ইমেজ টেক্সট। তো এই দেখেন এই গ্র্যাব ইমেজ টেক্সটে যায় কিন্তু এখানে আবার সে আমাকে দিয়ে দিছে টেক্সটটা। তো এখান থেকে আমি চাইলে কিন্তু এটা যে কপি করে নিয়ে ওয়ার্ডে দেখেন আমি পেস্ট করে দিলাম। এই মেসেজটা এক বন্ধু আমাকে পাঠাইছিল, আমি জানি না সে কেন পাঠাইছে, যাই হোক পাঠাইছে। এখন আপনারা আরো অনেকে আছেন যারা বলেন যে ভাই আপনি তো সবই দেখাইলেন, খুব ভালো কথা, সবই বুঝলাম, কিন্তু আমার তো ভাই ল্যাপটপই নাই, পিসি নাই, তাহলে আমি কিভাবে এটা ব্যবহার করব? তো সবচেয়ে ভালো কথা হইতেছে যে আপনার ল্যাপটপ বা পিসি না থাকলে আপনি ফোনেও এটা ইউজ করতে পারবেন। তো চলেন আমরা ফোনে একটা স্ক্রিন রেকর্ডিং দেখে আসি যে এই একই প্রসেসে কিভাবে আমরা ফোনে এই সেম কাজগুলোই করতে পারবো। তো চলেন আমরা ফোনের স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন আমাদের ফোনেও দেখেন আমরা গুগল কিপে আসছি। এটা আপনারা সিম্পলি যা করবেন যে গুগল কিপ লিখে সার্চ করবেন। গুগল কিপ লিখে সার্চ করলে গুগল কিপ চলে আসছে। তো এখানে জাস্ট
ক্লিক করলে আপনারা ঢুকে যাবেন আপনাদের মানে মেল আইডি দিয়ে তো সাইন ইন করাই থাকে, আর যদি নাও করা থাকে তাহলে সাইন ইনটা করে নেবেন। তো দেখছেন প্রায় সিমিলার একটা ইন্টারফেস এবং কাজগুলো খুব সিমিলার। এই যে আমি ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আবারও সেই সিম্পল টেক্সটের ইমেজটাকে নিলাম, নিয়ে দেখেন এটা রেকগনাইজ করতেছে। রেকগনাইজ করার জন্য একটু সময় দিই আমরা। তো রেকগনাইজ করে ফেলছে আমার যেটা মনে হয়। তো এই 3 ডট বাটনে, যেটাকে মোর বাটনও এখানে লেখা দেখাচ্ছে, মাঝে মধ্যে মোর দেখাচ্ছে। তো এই 3 ডটে গেলেই আমরা গ্র্যাব ইমেজ টেক্সট, ওই আগের মতোই সেম অপশন, এটাতে ক্লিক করলে দেখেন সাথে সাথে আমাদেরকে ইমেজটা সে বের করে দিয়ে দিচ্ছে। এটাকে আমরা এখন কপি করে নিয়ে মেসেজ হিসেবে আমরা পাঠাইতে পারবো, বা এটাকে আমরা আমাদের ওয়ার্ড বা প্রেজেন্টেশন ফাইল বা অ্যাসাইনমেন্ট যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই কাজটা করবো আমাদের ফোনের মাধ্যমে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারছেন বা নতুন কিছু জানতে পারছেন, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক সময় বাঁচাবে আপনাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এগুলো করার ক্ষেত্রে। ভিডিওটি যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আমাদের একটা লাইক দিবেন ভাই, লাইক বাটনটা মাইরা মেরা ভাই নীল করে দেন, আর সাবস্ক্রাইব বাটনটা ভাই আগে থেকে লাল হয়ে আছে ওটাকে ভাই একটু মাইরা সাদা করে দেন ভাই। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারলেন কিনা, অথবা যদি কোনো সমস্যা হয় এটা ইউজ করতে তাহলেও সেটা কমেন্টে জানান, আমরা আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। আমি প্রীতম আজকের মতো বিদায় নিচ্ছি গরিবের টেক নিউজ থেকে। আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরেই থাকবেন, করোনার মধ্যে মাস্ক পরে বেরোবেন যদি বের হন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।